সেখানে অভিযোগ আছে যে বিষ দেওয়ার পর সেখানকার একটা হরিণের মরদেহ পাওয়া গেছে এবং সেখানকার যে স্থানীয় আদিবাসীরা তারা 2 থেকে 3 সপ্তাহ তারা জিরির পানি পান করতে পারে নাই, অথচ সেখানে নদের পানির মূল উৎস ছিল জিরির পানি। তারা 2 থেকে 3 সপ্তাহ তারা বৃষ্টির পানি খেয়ে বেঁচেছিল। এত কিছুর পর আমরা যখন আন্দোলন করলাম, এখানে মিছিল করলাম, সমাবেশ করলাম এবং সেখানে ভূমি রক্ষা কমিটির একটা কমিটি হইলো, তারা আন্দোলন চালিয়ে যাচ্ছিল। আমরা সেটা হাসিনার আমল হোক বা ইউনূসের আমল, আমাদের যে নদীর আদিবাসী বা পাহাড়ের আদিবাসীদের ভাগ্যের কোনো পরিবর্তন দেখতে পাই নাই। এখানে একটা মজার বিষয় আছে। পার্বত্য চট্টগ্রাম চুক্তির 10 নম্বর খণ্ডের 8 নম্বর ধারা স্পষ্ট করে বলা আছে, যখন কোন লিজকৃত জমি, চুক্তির পূর্ববর্তী যে লিজকৃত জমিগুলো আছে সেগুলো যদি 10 বছরের মধ্যে তাদের কার্যক্রম শুরু না করা হয়, সুতরাং তখন এইসব লিজকৃত জমি বাতিল বলে গণ্য করা হবে। অথচ এই যে রাবার কোম্পানি যে জমিটা লিজ দিল সেটা নিয়েছিল 1996 থেকে 2036 সাল পর্যন্ত, 40 বছরের জন্য। অথচ ওরা সেটা শুরু করলো কখন? 25 বছর পর। অর্থাৎ ওরা 25 বছর কোনো কাজ করে নাই। এর মানে এটা চুক্তি অনুযায়ী, পার্বত্য চট্টগ্রাম চুক্তি অনুযায়ী এটি সম্পূর্ণ এটা সম্পূর্ণ বাতিল করা উচিত। এবং আমরা দেখেছি পার্বত্য চট্টগ্রাম বান্দরবান পার্বত্য জেলা পরিষদের একটা তদন্ত কমিটি গিয়েছিল, তারাও এরকমই একটা রিপোর্ট প্রদান করেছিল। তারপরও সেটা হাসিনার আমলে আমরা দেখতে পাই না এখানে কোনো উদ্যোগ গ্রহণ করতে, এবং ইউনূস সরকারের আমল আসছে, আমরা এখনো দেখতে পাচ্ছি না যে তাদের কোনো গ্রহণযোগ্য উদ্যোগ সেখানে। এবং এখানে লজ্জার বিষয়, 2022 সালে যখন এই ঘটনাগুলো ঘটছিল তখন সেখানে এসআই শামীম ওদেরকে রক্ষার বদলে তারা অফার দিয়েছিল এরকম, তোমরা এখান থেকে পালিয়ে যাও, তোমরা প্রাণ বাঁচাতে হলে পালিয়ে যাও। এই যে পুলিশের এরকম একটা বৈষম্যহীন চরিত্র আমরা কখনো মেনে নেব না। এবং আপনারা বর্তমান পরিস্থিতি জানেন কিনা জানি না, সেখানে যতগুলো গ্রাম আছে তাদের প্রত্যেক ফ্যামিলিতে 5-6টা করে তাদের নামে মামলা আছে এবং তারা শহরে যেতে পারছে না, তারা বাজারে যেতে পারছে না, বাজার করতে পারছে না, ভাত খেতে পারছে না ভালো মতো বাজার করে। এবং তাদের যে ছেলে মেয়ে আছে তাদের জন্মদিন বন্ধন থেকে শুরু করে বিভিন্ন অফিসের কার্যক্রমে তারা যেতে পারছে না, গেলেই যে পুলিশ প্রশাসন তাদেরকে আটক করে এবং হয়রানি করে। আমরা বাংলাদেশ সরকারকে, রাষ্ট্রকে আমরা জানাতে চাই, আমরা এতদিন গণতান্ত্রিক পন্থায় আমরা আন্দোলন করে আসছি, আমরা আওয়াজ তুলে আসছি। আপনাদেরকে সাবধান করে দিতে চাই, পার্বত্য চট্টগ্রাম চুম্ব জনগণের এই শক্তি আছে, সাহস আছে, হেডামো আছে। পার্বত্য চট্টগ্রামের যখনই গণতান্ত্রিক পথ বন্ধ হয়ে যায় তখন অগণতান্ত্রিক পথ বেছে নেওয়ার ওই হেডাম আমাদের আছে। সুতরাং সরকারকে সাবধান করে দিচ্ছি, অনতি বিলম্বে রিংরংকে যে মিথ্যা মামলায় গ্রেপ্তার করা হলো তাকে অনতি বিলম্বে ওই মামলা থেকে মুক্তি দিয়ে এবং ওই মিথ্যা মামলা প্রত্যাহারের দাবি জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। ধন্যবাদ সকল।